তুমি ভেবেছো কি মনে। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজ যাচ্ছি আমার ছেলে আবু রিফাতকে দেখতে সেই বগুড়া জলেশ্বরী তলায় হাতিলে, যেখানে আমার ছেলে শাইন ক্যাডেট কোচিংয়ে লেখাপড়া করে। সেখানে আমি আর আমার স্ত্রী আমার ছেলেকে দেখতে যাচ্ছি। এই যে দেখেন, আত্রাই নদীর কোল ঘেঁষে আমরা সেই আত্রাই নদীর পাশ দিয়ে আমরা যাচ্ছি গাড়িতে করে সেই বগুড়ার উদ্দেশ্যে। এই যে দেখেন যে এই নদীতে কোনো পানি একবার থই থই একবারে পরে অনেক সময় রাস্তা ডুবেও পানি বের হয়ে চলে যায়। সেই নদীতে এখন বর্তমানে শুষ্ক, পানি নেই বললেই চলে। মাঝে মধ্যে কোথাও কোথাও সামথিং কিছু কিছু পানি আছে, তাছাড়া সব শুষ্ক হয়ে গেছে। সেই কেস ধরে আমরা দেখেন যাচ্ছি নদীর পাশ দিয়ে, খুব ভালো লাগছে। আসলে এই ব্যবসা বাণিজ্যের কারণে অনেক সময় এখানে ওখানে বের হওয়া যায় না, কিন্তু ছেলেকে দেখার উদ্দেশ্যে ব্যবসা রেখেও আমরা দুজনে, আমি এবং আমার স্ত্রী, যাচ্ছি আজ সেই বগুড়া ঘুরতে। আপনাদের কিছু দেখাবো। যে দেখেন যে প্রায় চলন বিলের সেই প্রায় ধান ভুট্টা কাটার সেই মৌসুম প্রায় শেষের দিকেই প্রায়। আর এই সবুজ দেখতে দেখতে ঘুরে বেড়ানোর মজাটা অনেক। আর অনেক কামলারা ধান ভুট্টা কাটা নিয়ে ব্যস্ত আছে, দেখতে পাচ্ছেন। অনেকে মাথায় বোঝা করে নিয়ে যাচ্ছে, অনেক ক্ষেত কাটা হয়ে গেছে। আমরা বগুড়া মহাসড়কে সেই বড় গাড়িতে করে যাচ্ছি বগুড়ার উদ্দেশ্যে। এখন আমরা বাসে আছি, পাশে আছেন আমার স্ত্রী। আমরা যাব যে এই যে আমরা গাড়ি থেকে নেমে আমরা সেই হাতিল ভবনে, যেখানে আমার ছেলে আছে 9 তলায়, সেখানে উঠব। সঙ্গে আছেন আমার স্ত্রী। এই যে হাতিল এই ভবনেই থাকে 9 তলায়। আমার ছেলে আবু রিফাত শাহিন ক্যাডেট কোচিংয়ে লেখাপড়া করে। আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন। আর এখান থেকে কি রেজাল্ট আসে, কি শিক্ষা গ্রহণ করে, সেটা আপনাদের জানাবো। আর যেটুকা শিক্ষা গ্রহণ করছে আমার মনে হয় খুব ভালো, কারণ হাড্ডাহাড্ডি প্রতিযোগী। 7 দিন পরপরই পরীক্ষা হয়, সেখানে রেজাল্ট হয়, অনেক পুরস্কারের ব্যবস্থা আছে। আমরা 9 তলায় ওঠার জন্য লিফটের জন্য অনেকক্ষণ অপেক্ষা করলাম। যদিও আমরা গ্রাম থেকে এসেছি, লিফট বিষয়ে অতটা বুঝি না, জানি না কিছু, তবু অনেকক্ষণ অপেক্ষা করলাম। আমাদের পাশ থেকে একজন সিগন্যাল দিয়ে বলল যে ওইখানে টিপ দাও, হয়ে যাবে। আমরা টিপ দিয়ে সেখানে আমরা যখন নিচে নেমে আসলো, হয়তো 9 তলায় কি কয়েক তলার উপরে ছিল লিফটটা। আসার পরে আমরা লিফটের ভিতরে ঢুকে পড়লাম। তেমন ভিড়ও ছিল না, অন্য কোনো মানুষও ছিল না, এই জন্য আমাদের মজাটা লেগেছে আলাদা। আমি আমার স্ত্রী ছিলাম। আর ঘুরে বেড়ানোর মজাটাই অনেক আলাদা। আর বান্ধবীদের নিয়ে ঘোরার মজাটা তো আরও আলাদা। আর স্ত্রীদের নিয়ে মজাটা কেমন সেটা আপনারা অনেকেই ভালো জানেন, কিন্তু বান্ধবী থাকলে আরেকটু হয়তো মজা বেশি হতো। কিন্তু এটা তো সবার ভাগ্যে হয়ে ওঠে না, তো বান্ধবী কজনের জোটে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেটাই স্ত্রী যেটা দিয়েছেন হালাল বৈধ, সেটা অনেক মজা, অনেক মজাটা ভিন্ন থাকে। তা আমি সেই মজাটা অনেক মজা পেয়েছি। একসাথে লিফটে উঠে আমরা সেই 9 তলায় চলে যাচ্ছি। যে 9 তলায় এসে আমরা যখন পৌঁছলাম, আমরা লিফট থেকে বের হয়ে আমরা আর এক তলায় যেতে হচ্ছে, যেহেতু একতলা লিফট ছিল না। সেই তলাটা আমরা হেঁটেই যাচ্ছি আমার স্ত্রীকে সাথে করে। এই যে আমরা আমার সেই ছেলের রুমে প্রবেশ করলাম। ছেলের রুমে প্রবেশ করে দেখি যে বন্ধুবান্ধব নিয়ে কি যেন করছে। তো আমরা আসার পর বন্ধুবান্ধব সব বের হয়ে গেল ঘর থেকে। আমরা আমার ছেলের রুমে প্রবেশ করলাম। এই রুমেই থাকে আমার ছেলে আবু রিফাত, সেই বগুড়া জলেশ্বরী তলায় হাতিল ভবনে 9 তলায় থাকে আমার ছেলে আবু রিফাত। দেখছেন আমার ছেলে আবু রিফাত লেখাপড়া করে আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে, শাহিন ক্যাডেট কোচিং সেন্টারে বগুড়া জলেশ্বরী তলায় হাতিল 9 নম্বর 9 তলায়। আমরা এসে আমার ছেলের সাথে অনেক কথোপকথন করলাম, কেমন লেখাপড়া করছে, কেমন হচ্ছে, জিজ্ঞাসাবাদি করলাম।
তুমি ভেবেছো কি বললো খুব ভালো। মনে আসলে এই যেমন লেখাপড়া করছে একবার যে খারাপ তাও নয়। ভুবনে আমার ছেলের জন্য কিছু কেনাকাটা তুমি করে নিয়েছিলাম, যাহা করে কিছু কিনতে করেছিল, গেলে কেউ চানাচুর, জানে না বিস্কিট, যা যা নিয়েছি বের করে দেওয়া হলো আমার ছেলে আবু রিফাতকে। বারে বারে আর আশা আমার ছেলে আবু রিফাত হবে না জিনিসগুলো এমন রাখার চিন্তা করছে। যে সাধের একটা জন্ম স্যান্ডো গেঞ্জি চেয়েছিল, দুটো স্যান্ডো গেঞ্জি আনা হয়েছে। হবে না আপনারা যদি পারেন অবশ্যই আপনার ছেলে মেয়েদেরকে অবশ্যই একটু ভালো জায়গায় লেখাপড়া করাবেন। লেখাপড়া যদি করানি এবং কোনো ছেলে তোমরা যদি লেখাপড়াই করো তাহলে অবশ্যই ভালোভাবে লেখাপড়া করবে এবং ভালো জায়গায় লেখাপড়া করবে, যেখানে প্রতিযোগী যে দেখেন আমাদের এখানে মেলা হয়েছিল, বৈশাখী মেলার সেই ঝুড়ি নিয়ে গেছিলাম। ঝুড়ি দেওয়া হলো আমার ছেলেকে, একটা বয়ামে রাখা হলো ঝুড়িটি, তুমি পরে ঠান্ডারে খাবে। যাহা করে গেলে কেউ জানে না দেখছেন আমার ছেলে আবু রিফাত এই ফ্লোরেই 9 তলায় সেই জলেশ্বর তলা থাকে। যে ঘি চেয়েছিল, ঘি নিয়ে যাওয়া হয়েছে। এমন সাধের জন্মার পাবে অবশ্যই এই যে একটা কাঁথা চেয়েছিল, কাঁথা, যে এখন একটা কাঁথা লাগবে, শীতও নেই, গরমও আছে, কিন্তু একটা কাঁথা হলে ভালো হয়, উপরে ফ্যান চলে, গার উপরে একটা কাঁথা হলে ভালো হবে। একটা কাঁথা নিয়ে যাচ্ছিল। দেখেন বাইম মাছের তরকারি রেঁধে আমার ছেলের জন্য আলু দিয়ে সেই ভুনা করে রেঁধে বাইম মাছ নিয়ে যাওয়া হয়েছিল, বাইম মাছের তরকারি নিয়ে যাওয়া হয়েছিল, সেটা দেওয়া হলো। তুমি যাহা করে গেলে আমার ছেলের প্রিয় তরকারি বাইম মাছের সেই আলু দিয়ে সেই ভুনা ঝোল। এই যে দেখেন আমার ছেলের জন্য নেওয়া হয়েছিল বড় মাছের ডিম ভুনা করে ভাজি করে নিয়ে যাওয়া হয়েছিল, যেটা আমার ছেলের প্রিয়। আমরা সবাই খেয়ে দেখছি যে আসলে কেমন স্বাদ হয়েছে। আমার স্ত্রীর হাতের রান্না অনেক মজা, অবশ্যই আপনারা আসবেন। আপনাদেরকে আমরা চেষ্টা করব আমার সেই বাড়ির পরিবেশন রান্না খাওয়ানোর জন্য। আপনারা অবশ্যই আমাদের বাসায় চলে আসবেন। আর এই বন্ধুত্ব করার জন্য, এই ভালোবাসা আপনাদের সাথে করার জন্যই আমার এই চ্যানেলটি করা। আমার ছেলে আবু রিফাতের জন্য অবশ্যই দোয়া করবেন। আমার ছেলে যেন শিক্ষা অর্জন করে মানুষের জন্য কিছু করতে পারে, এই নিমিত্তে আমার এই চ্যানেলটি করা এবং আপনাদের পাশে নিয়ে কিছু করার চেষ্টা করবো আর কি। এই যে দেখেন আমি সেই যে ফ্লোরে আমার ছেলে থাকে সেই 9 তলার থেকে আমি বগুড়ার দৃশ্যটি প্রায় আপনাদের দেখানোর চেষ্টা করি, যেটা সেই বগুড়ার দৃশ্য, বগুড়া শহর। আমরা শহরে আছি কিন্তু আমরা উপরে আছি, 9 তলায় আছি। যে আমার ছেলে আবু রিফাত, আমরা এখান থেকে আমার ছেলের আবু রিফাতের সাথে একটু কথা বলছি, হয়তো অল্প সময়ের মধ্যেই আমরা বের হয়ে যাব। আমার ছেলে আবু রিফাতের একটু চাপ আসলো যে একটু বাইরে যাবো, একটু ঘুরে বেড়াবো। আমি একটু অসুস্থতার কারণে, জার্নি হওয়ার কারণে আমি শুয়েছিলাম। আমার ছেলে আবু রিফাত এবং আবু রিফাতের আম্মু দুজন গিয়ে বাইরে অনেক ঘুরে বেরিয়ে এসেছে, অনেক কেনাকাটা করে এসেছে। আমি এখানে একটু রেস্ট নিয়েছিলাম। এখন অল্প সময়ের মধ্যে বের হব। আমার ছেলের সাথে কিছু কথোপকথন হচ্ছে যে যেন তার লেখাপড়া ভালো হয়, সুন্দর হয় এবং আগামী দিনে মানুষের জন্য কিছু করতে পারে। যেটা আপনার বেতন দেওয়া হয় সেই কাগজটি টাকা বুঝে দেওয়া হলো, বেতন দিয়ে আসা হলো 1 মাসের, প্রতি মাসে 10,500 টাকা করে সেই মাসে দেওয়া হয়। 10,500 টাকা বেতন হিসেবে দেওয়া হয় শাইন ক্রেডিট কোচিংয়ে। আর আমার ছেলের পাশে হয়তো মাসে যেটা বিস্কিট, চানাচুর, এটা ওটা যেটা খেতে চায় সেটা নিয়ে আসা হয়। এই তো খরচ 10,500 টাকা সেই শাইন ক্রেডিট কোচিংয়ে দিতে হয় এবং হয়তো আরও আনুষঙ্গিক 2-4 হাজার টাকা যায়। কিন্তু আমি বলছি যে গ্রামে যে লেখাপড়া হয় আমার মোটেও সহজ হয়েছিল না। এখানে এসে আমার সেই চক্ষুটা খুলে গেল যে আসলে ছেলেপিলেকে লেখাপড়া করালে একটু বাইরে থেকে লেখাপড়া করাবো, বাইরে রেখে দেখি সামনে আগামী দেখি করতে পারি, আল্লাহ কি করে, আল্লাহ রাব্বুল আলামিন কি করে। যদি লেখাপড়া করে আমার ছেলে তাহলে তো একটু হয়তো বগুড়া হোক, নাটোর হোক, রাজশাহী হোক, ভালো জায়গা থেকে শহরে বসে লেখাপড়া করবে। আর যদি ভাগ্যে নাই থাকে, যদি খরচ অ্যাবিলিটি চালিয়ে না নিতে পারি
তাহলে হয়তো চেষ্টা করব ব্যবসা প্রতিষ্ঠান হোক যে কোনোভাবে হোক এদিকে লাগানোর। আর যদি ভালোভাবে লেখাপড়া করে তাহলে আমি চাবো যে সেই ভালোভাবেই লেখাপড়া করুক। তাই আপনাদের একটা মেসেজ দিতে চাই, যারা লেখাপড়া করবেন, যারা যে কাজ করবেন সেটা মনোযোগ দিয়ে করবেন। সেটা আমার ছেলে হোক, আপনার ছেলে হোক, আপনি হন আর আমি হই। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার যে কোনো এপিসোডে। আমার ছেলের সাথে বিদায় নিতে নিতে আপনার সাথে বিদায় নিচ্ছি। শুভকামনা রইল সকলের প্রতি। আল্লাহ হাফিজ। সাধের জন্মার পাবে না, বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবন